হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফেবার বাংলা। যে কোনো ধরনের কাবাব আমরা সবাই খুবই পছন্দ করি, আর সেটা যদি হয় চিজ দিয়ে তৈরি কাবাব তাহলে তো কথাই নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ স্বাদের চিকেন চিজ কাবাব। গতানুগতিক কাবাব থেকে একটু ভিন্ন টেস্টের এবং অসাধারণ এক টেস্টের এই কাবাবটি খুব সহজেই কোনো প্রকার ওভেন বা চারকোল ছাড়া বাসায় তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। চলুন, প্রথমে আমি এখানে 1 কেজি বোনলেস চিকেন নিয়ে নিচ্ছি। সাথে 1 চা চামচ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। তারপর অর্ধেক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 4/1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ লবণ, 4/1 কাপ দই দিয়ে দিচ্ছি এই চিকেনের সাথে। তারপর এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ চিলি ফ্লেক্স, 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি করে কেটে তারপর দিয়ে দিয়েছে। তারপর এখানে 2 টেবিল চামচ ক্রিম চিজ ব্যবহার করছি। সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিয়ে তারপর 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারবেন। একটু বেশি সময় ম্যারিনেট করে রাখলে এর টেস্ট আরও ভালো আসবে। হাতের কাছে যদি আপনাদের ক্রিম চিজ না থেকে থাকে তাহলে চাইলে এখানে দুধের সরও ব্যবহার করতে পারেন। তবে আমার চ্যানেলে হোমমেড ক্রিম চিজের একটি রেসিপি দেওয়া আছে। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তাহলে ঘরেই অনায়াসেই তৈরি করে ফেলতে পারবেন ক্রিম চিজ। আর গরম মশলার এবং টক দইয়ের স্পেশাল রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা সেই রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তারপর চিকেনগুলো সাসলিকের কাঠিতে 3 থেকে 4 টুকরা করে নিয়ে গেঁথে নিচ্ছি। এইভাবেই ফ্রিজে স্টোর করা যাবে 1 মাসের জন্য। এবার চিজ সসের রেসিপি তৈরি করে নিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি একটি প্যানের মধ্যে। তারপর এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি ময়দা ও বাটারটিকে। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের মজাদার কাবাবের রেসিপি দেওয়া আছে। আই বাটনে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। ঘরেই তৈরি করতে পারবেন দারুণ মজাদার কাবাবগুলোকে। তারপর এখানে 500 ml দুধ দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি এই মিশ্রণটিকে। দুধের সাথে অর্ধেক চা চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। তারপর এখানে 4/1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবং অর্ধেক চা চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1/2 কাপ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও মোজারেলা চিজ ব্যবহার করতে পারেন, তবে এই মোজারেলা চিজটি কিন্তু স্কিপ করা যাবে না। যেহেতু চিজ কাবাব, সেহেতু এই চিজটি ব্যবহার করতেই হবে।
যখন এই মিশ্রণটিতে বয়েল চলে আসবে এবং এইরকম একটু ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে চুলার তাপ বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে একটি গ্রিল প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এখানে গ্রিল প্যানই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, রেগুলার ফ্রাই প্যানেও কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তারপর চিকেনের যে কাঠিগুলো আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেগুলিকে এই প্যানের উপর দিয়ে দিচ্ছি। এবার এই কাবাবগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয় সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিংক দেওয়া আছে, আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজে আপনাদের কাছে রেসিপি পৌঁছে যাবে। আমার চ্যানেলে আরও যে রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশনে গিয়ে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর সবগুলো কাবাব যখন ভাজা হয়ে যাবে, তারপর প্যানের উপর সবগুলো কাবাব সেট করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা চিজ সসটিকে উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার তাপ একেবারেই লো হিটে রয়েছে। চিজ সসের উপর আমি কিছুটা মোজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছি। চিজ সস এবং মোজারেলা চিজ যখন একটু মেল্ট হয়ে আসছে, এই পর্যায়ে কিন্তু আমি কাবাবগুলো ফ্রাই প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তারপর পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি মজাদার চিজ কাবাব। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আগামীতে ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে নতুন, সহজ ও আকর্ষণীয় রেসিপি নিয়ে আসব আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।